যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন একটা দাদা আর একটা দিদির ভিতরে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি জানতাম না যে ওটার মানে কি। তো একদিন সেই দিদিটা আমার কাছে ফুল নিতে এসেছিল। এখানে উল্লেখ্য যে আমি প্রচুর ফুল গাছ লাগাতাম, এখনও লাগাই। ফুল আমি খুব পছন্দ করি, এজন্য ফুল গাছ লাগাই। যে জিনিসটা আমি আমার সোনামণি অর্থাৎ আমার ভাইপো ভাইজিদের ভিতরেও দিয়ে দিতে পেরেছি। তো আসতো নিতে ফুল। এখন ফুল নিয়ে কী করবে সেটা তো আর আমার জানার কথা না, কারণ আমি তো তখন ছোট, আমি তখন বুঝি না। এখনকার 6-এর ছেলে মেয়ে আর আমরা অ্যান্ড্রয়েড ফোন না পাওয়া ছেলে মেয়ে সেটা তো আলাদা, তাই না? আমি যখন 6-এ পড়ি তখন ফোন কী জিনিস আমি জানতামই না, বাটন ফোনও জানতাম না, আমাদের পরিবারে কোনো ফোন ছিল না। তো যাই হোক, আমি তখন আমার কাছে এসে ফুল চাইলে আমি ফুল দিলাম, সে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাদের এই পাশে একটা ফাঁকা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটা ব্লগও বানিয়েছিলাম আমি। তো সেই ফাঁকা রাস্তায় গিয়ে দুইজনকে ফুল দিচ্ছে। এইবার ওই মেয়ের বাড়ির লোকজন আর ওই ছেলের বাড়ির লোকজন চলে এসেছে যে এই তোরা কী করিস এখানে? তারপরে এই ফুল দিলাই, ফুল পেলি কোথায়, ফুল পেলি কোথায়? তা ফুল নিয়ে এসেছি শিবানীদের গাছ থেকে, ঠিক আছে? ফুল শিবানীদের গাছ থেকে নিয়ে এসেছি সেই সূত্র ধরে। তাহলে ডাকো শিবানী, তুমি এদের সম্পর্কে কি জানো? আমি তো ছোট মানুষ, আমি তো সব বলে দিছি। আমি বলেছি কি যে দিদি ফুল নিতে আসে আর ওই দাদাও ফুল নিতে আসে, মাঝে মাঝে ফুল নিয়ে দুজনকে দেয়। তারপরে বলে আর কি বলে, তা আমি বলি কি যে আমাকে বলেছিল কি চকলেট দেবো, তা আমি নেইনি, কারণ আমার বাড়ির থেকে বলেছে যে কারো কাছ থেকে খবরদার কিছু নিবি না। তা আমি নেই না। এইবার আর যাওয়া কোথায়, ওরা আমাকে ছোট মানুষ পেয়ে ভাগিয়ে ভুগিয়ে যা শোনার শুনে নিয়েছে। তারপরে দুইজনকে তো ইচ্ছা মতো দিল। দেওয়ার পরে সেই প্রেম থেমে গেল ওখানে। থেমে যাওয়ার পরে দিন যায়, বছর যায়, আমিও বড় হই, তারাও তাদের পথে থাকে। হঠাৎ করে যখন আমি যথেষ্ট বড় বুঝতে শিখেছি তখন তো আমি বুঝেছি যে আরে কি ভুলটাই না করেছি। একটা প্রেম আমি অঙ্কুরে বিনষ্ট করে দিলাম। তারপরে আসলে আমি বিনষ্ট করার কে, তাই না? এরপরে কি হলো, ওই দাদা দিদি একটা সময় তারা যখন প্রাপ্ত বয়স্ক হলো, মানে বোঝেন, পালিয়ে গেল। তারপরে ফিরিয়ে টিরিয়ে এনে সবার আবার বিয়ে শাড়ি টাড়ি দিল। মোটামুটি পুরো কাহিনী আর বলা যাবে না, কেমন? এইটুকু বললাম, আর বললে কারা তা বুঝে যাবে। এইটাই বুঝে যায় কিনা তার ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো সর্বনাশ করবেন না আমার মতো।